আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে জিফুতে অ্যাকাউন্ট ওপেন করে বা একজন নতুন ব্যক্তিকে কিভাবে সাইন আপ করতে হয়, এই বিষয়টা আমরা আজকে শিখব। প্রথমেই চলে যাব আমি গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে আমি লিখব jifu.com। তারপর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গেলাম। অফিসিয়াল ওয়েবসাইটটাতে যাওয়ার পরে আমি আমার যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকবো, অর্থাৎ আমি যেহেতু সাইন আপটা ডান করবো, আমি আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো। অ্যাফিলিয়েট লগইনে আমি ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে ঢুকলাম। ওকে, তো অ্যাকাউন্টে ঢোকার পরে আমি ধরেন এই ভদ্রলোকের আমি অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম। আচ্ছা, ঢোকার পরে প্রথমেই আমাদের সিলেক্ট করতে হবে ওই ব্যক্তিটাকে আমার কোন টিমে দিব। তাকে কি আমার স্ট্রং টিমে দিব, নাকি তাকে আমার উইক টিমে দিব? কোন টিমে দিব ওইটা আমার সিলেক্ট করতে হবে। এজন্য আমি চলে যাব এখান থেকে সেটিং থেকে অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে একেবারে নিচের দিকে চলে আসেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমার প্রয়োজন দুইটা অপশন, রাইট এবং লেফট। ওকে, আমার মেম্বারটাকে আমি কি লেফটে দিব নাকি রাইটে দিব, ওইটা আমার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে রাইট সিলেক্ট করলাম। রাইট সিলেক্ট করার পরে আমি যত ব্যক্তিকেই সাইন আপ ডান করাই না কেন, সবাই কিন্তু রাইটে জয়েন হবে। ওকে, আচ্ছা, তারপর আমি হোমে চলে যাব। হোমে আসার পরে এখানে দেখেন ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হবে। তো এই ভদ্রলোকের ওয়েবসাইটটা হচ্ছে যেমন kabir123.jifu.com। ওকে, আমি যদি এই শেয়ার অপশনের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে দেখেন সেটা হচ্ছে আমি লিঙ্ক কপি করতে পারবো। তারপর আমি ইমেইলে এটা পাঠাতে পারবো, আমি ফেসবুকের মধ্যে এটা দিতে পারবো। এই দেখেন কতগুলো অপশন। দেখেন আমি লিঙ্ক কপি করতে পারবো, ইমেল করতে পারবো, ফেসবুকে পাঠাতে পারবো, টুইটার, অর্থাৎ যত প্রকারের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আমি কিন্তু সব কিছুর মধ্যেই এটা পাঠাতে পারবো। আচ্ছা, তো আমি এগুলো পাঠাবো না। আমি এটা সিলেক্ট করার পরে কি করলাম, এই একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমার এই ইউজার নেমটা লাগবে, kabir123.jifu.com। বা আমার যদি অ্যাকাউন্ট হয়, আপনার যে নামে অ্যাকাউন্ট ওটা, এটা হচ্ছে আপনার ইউজার নেম। jifu.com-এর আগে যে নামটা লিখেন এটা আছে। ওকে, তো আমি এই লিভ নিব। এখন সাইন আপ করতে হলে আগে আপনাকে সাইন আউট করতে হবে। সাইন আউট করলাম। সাইন আউট করার পরে আমি আরেকটা নতুন একটা ট্যাব নিব। নতুন ট্যাব নেওয়ার পরে আমি এই যে ইউজার নেমটা এখানে লিখবো। আমার ইউজার নেমটা যদি আমি লিখি এখানে, যেমন জাকির24, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো জাকির24 এটা হচ্ছে আমার ইউজার নেম। এখানে একটা অপশন আছে, সেটা দেখেন shop.jakir24. আমি এটার মধ্যে ক্লিক করলাম। তো কি আসছে, এখানে আমার নাম চলে আসছে, আমার সব কিছু চলে আসছে। পরবর্তী স্টেপটা হচ্ছে আমি এই 3 লাইনের মধ্যে ক্লিক করব। অনেকগুলো অপশন আছে, আমি যাব বিকেম এন অ্যাফিলিয়েটের মধ্যে আমি ক্লিক করব। আমি যদি অ্যাকাউন্ট ওপেন করি, আমার স্পন্সর অ্যাকাউন্ট হবে। এখন আমি ধরেন এটা তো আমার নাম আছে, অন্য কারোর নাম আমি সিলেক্ট করতে পারি। এই যে চেঞ্জ অপশনটা আছে, যে কারো ইউজার নেমটা এখানে লিখলে তার ব্যক্তির নাম ঠিকানা চলে আসবে। তো আমি ইয়াসিন7 দিলাম, সাবমিট করলাম। তো বন্ধুরা দেখুন, মোহাম্মদ ইয়াসিন ওনার ছবি চলে আসছে। এমত অবস্থায় অ্যাকাউন্ট ওপেন করলে ওই ব্যক্তি ইয়াসিনের নিচে পড়বে, ইয়াসিনের স্পন্সর হবে, আমার স্পন্সর হবে না।
তো আমার স্পন্সর করার জন্য কী করতে হবে, আবার আমি চেঞ্জে যাবো, যাওয়ার পরে আমার ইউজার নেমটা দিলাম জ্যাকেট24, তারপর সাবমিট করলাম। ওকে, সাবমিট করার পরে আবারও 3 লাইনে ক্লিক করলাম, অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করলাম, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, তো প্রথমে আমার কাছে ইমেল চাচ্ছে, আমি ইমেলটা দিব, ভদ্রলোকের ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি ইমেলটা দিলাম। সরি, আমার একটা ভুল হয়েছে ইমেলের মধ্যে। তো বন্ধুরা, ইমেলটা দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি ল্যাপটপ থেকে করেন, মোবাইল থেকে করেন, যেখান থেকে সাইন আপ রান করেন না, এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে কি চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম। ওকে, তো আমি পাসওয়ার্ডটা আমি পরেই দিব। আমি প্রথমে ওনার ভদ্রলোকের ফার্স্ট নেমটা লিখে দিচ্ছি। তো ওনার ফার্স্ট নেমটা হচ্ছে গোলাম, লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। ওকে, ওনার ফার্স্ট নেম লাস্ট নেমটা আমি দিয়ে দিলাম। তারপর প্রথমে ইউজার নেম চাচ্ছে, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, এখন চাচ্ছি ইউজার নেম। ইউজার নেমটা আমি পরে দিব। ভদ্রলোকের ডেট অফ বার্থ দিতে হবে, মাস দিলাম, তারপর দিন দিলাম, তারপর হচ্ছে আমি এখানে ইয়ার দিব, বছর দিব। আচ্ছা, অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি ফুল অ্যাড্রেসও দিতে পারেন, আবার যতটুকু অ্যাড্রেস না দিলে না হয়। তো আমি সাধারণত জেলার নামটা দিয়ে দিই। হ্যাঁ, তো ভদ্রলোক মূলত ভোলাতে থাকেন। তো আমি যদি অ্যাড্রেসের ক্ষেত্রে দিই, প্রথমে আমি ওনার জেলার নামটাই দিয়ে দিব। ওকে, ভোলা দিলাম। আচ্ছা, অর্থাৎ আমি জেলার নামটা দিয়েছি। অ্যাড্রেস টুর মধ্যে কিছু দিতে হবে না, সিটির মধ্যে আমি জেলার নামটাই দিয়ে দিব। ওকে, জেড-আইপি এখানে হবে পোস্ট কোডটা, পোস্টাল কোডটা হবে। আমি ভদ্রলোকের পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। তারপর বাংলাদেশটা আছে, সিলেট স্টেটের মধ্যে তো আমি জেলার নাম সিলেক্ট করে দিলাম। এবার আসি ফোন নাম্বার, ভদ্রলোকের ফোন নাম্বার দিতে হবে। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারের ক্ষেত্রে আমি কান্ট্রি কোড সহকারে দিব। ওকে, তারপর বন্ধুরা, এই যে দুইটা ঘর আছে, দুইটা ঘর আমি ঠিক করে দিব। এবার আসি, গুরুত্বপূর্ণ দুইটা জিনিস বাকি আছে, পাসওয়ার্ড এবং ইউজার নেম।
ইউজার নেমটা আমি কি দিব, তো ইউজার নেম সাধারণত ওনার নামের মতো আমি দিয়ে দিব, যেমন গোলাম মুস্তাকিম। তো আমি ছোট করে গোলাম দিয়ে দিব। ওকে, গোলাম। তারপর কি করলাম, আমি দুইটা স্পেসিফিক একটা সংখ্যা দিলাম যাতে করে একটু আইডেন্টিফাই করা যায়। 234 দিলাম। আচ্ছা, দেওয়ার পরে কি করতে হবে বন্ধুরা, এখানে দেখেন একটা জিনিস, এই যে ওয়ান ইউ উইল শেয়ার উইথ আদার্স ইউ রেফার, মানে এখান থেকে আমার চেক করে নিতে হবে এই নামে অন্য কারো ইউজার নেম আছে কিনা। তো আমি একটা জিনিস দেখেন, আমি যদি এই লেখাটার মধ্যে জাস্ট টাচ করি, এটা কি, এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, তার মানে এই নামে একজনই এই কোম্পানিতে অ্যাকাউন্ট ওপেন করছে, সেটা হচ্ছে গোলাম 234। এর আগে এই নামে অ্যাকাউন্ট ওপেন করেনি, এই জন্য এটা অ্যাভেলেবেল, এটা ঠিক আছে। আর যদি এখানে লাল লেখা উঠতো তাহলে আমার ওটা চেঞ্জ করে দিতে হতো, কেননা এই নামে আরও একজনের অ্যাকাউন্ট ছিল এজন্য। এখন আমি পাসওয়ার্ডটা দিব। ইউজার নেমের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা, সবগুলো অক্ষর যেন ছোট হাতের হয়। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি যদি লিখি তাহলে প্রথম অক্ষরটা হবে বড় হাতের, প্রথম অক্ষরটা হবে বড় হাতের, পরবর্তীগুলো হবে ছোট হাতের। আচ্ছা, তারপর আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিব। অনেকে আছে ওনার কিবোর্ডে স্পেশাল ক্যারেক্টার খুঁজে পান না। স্পেশাল ক্যারেক্টার খুঁজে পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এই যে 1 2 3 মধ্যে আমি ক্লিক করলাম, 1 2 3 মধ্যে ক্লিক করার পরে কিবোর্ডের এই অপশনটার মধ্যে আমি ক্লিক করব। হ্যাঁ, তো তারপর আমি এই অপশনটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি স্পেশাল ক্যারেক্টার, যেমন আমি ডলারের চিহ্নটা নিব, আমি এখানে ক্লিক করব। এই দেখেন অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার চলে আসছে। এখান থেকে আমি এই যে ডলারের চিহ্নটা নিব। ওকে, তো আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমি যদি পাসওয়ার্ডটা একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে দেখেন, একটু লক্ষ্য করেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি কি দিয়েছি, অবশ্য পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে নিব, দেখলে কোনো লাভ হবে না। প্রথমে দিয়েছি আমি জি বড় হাতের, তারপর পরবর্তীগুলো ছোটো হাতে দিয়েছি, 1 2 3 দিয়েছি, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েছি। এটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে। তো স্পেস রাখা যাবে না। আচ্ছা, তো আমার সব ঠিক আছে। এখন আমি যদি একবার করে চেক করি, ইমেল ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, ইউজার ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে, তারপর ইউজার নেম ঠিক আছে, সবগুলো একবার চেক করে নেবেন। ওকে, সবগুলো চেক করে নেওয়ার পরে প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কেননা পাসওয়ার্ড ইউজার নেম আপনি ভুলে যেতে পারেন, এর জন্য একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম বন্ধুরা। তারপর কি, জেলার নাম, অ্যাড্রেস, পোস্ট অফিস সব ঠিক আছে। পরবর্তী স্টেপটা হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসছে। তো আমরা পরে দেখবো এগুলো এখানে কি লেখা আছে। মূলত আমার কাজ নিচে, আমি ট্রল করে একেবারে নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে লাস্টে এই যে সিলেক্ট করলাম, লাস্টে 0, এটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর আমার কাছে আসছে 3 নম্বর অপশনটা। 3 নম্বর অপশনেও আমি যে ইনফরমেশনগুলো আগে দিয়েছিলাম ওইগুলো একটু রিভিউ, ওইগুলো একটু দেখলাম যে সব ঠিক আছে কিনা। দেখার পরে আমি একটু নিচে চলে আসলাম। এখানে কোনো অপশনে কোনো টাচ করা যাবে না, কোনো কিছু করতে হবে না। এখানে আসার পরে দেখেন ইতিমধ্যে সিলেক্ট আছে জিফু ওয়ালেট, ওইটা সিলেক্টই থাকবে, এই দুইটাতে টাচ করার প্রয়োজন নেই। 3টা বক্স আছে, আমি এখানে ইয়েস দিয়ে দিলাম। অনেকগুলা কথা এখানে বলছে, ইয়েস দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পরে আমি কি করলাম, এই যে অপশনটা আছে
তো বন্ধুরা আমরা তিনটা অপশন আমরা সিলেক্ট করে কি করব, এই অপশনটা আমরা সিলেক্ট করে দিয়ে দিব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই অপশনটা আমরা সিলেক্ট করে দিয়ে দিব। লাস্টে আমরা এই যে হোম পেজ, এই অপশনে যে আমরা হোম পেজে চলে যাব। ওকে, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট তো আমি ওপেন করলাম, অ্যাকাউন্টে ঢুকবো কোথায় দেখেন, গোলাম মুস্তাকিম এই নামে কিন্তু অ্যাকাউন্ট আমি ইতিমধ্যে সাইন আপ করে ফেলেছি। এখন কোশ্চেন হলো অ্যাকাউন্টটা তো আমি করে ফেলছি, অ্যাকাউন্টে আমি ঢুকবো কোথায়, প্রবেশ করবো কোথায়? তো এই যে আপনি এখান থেকে নতুন একটা ট্যাব নিতে পারেন। আপনি নতুন একটা ট্যাব নিতে পারেন, নতুন একটা ট্যাব নিয়ে যেমন যে gfu.com লিখে সার্চ দিলেন, আবার শুরুর মতনই 3 লাইনের মধ্যে ক্লিক করলেন, করার পরে অ্যাফিলিয়েট লগইনে যাবেন, যাওয়ার পরে আপনি স্ক্রিনশট নিচ্ছেন, তো স্ক্রিনশট থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আপনার সেন্টারে আপনি লগ ইন করতে পারেন। তো ধন্যবাদ, লগ ইন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে দেখার জন্য, এবং আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ।